এসএসসি পরীক্ষা দেওয়ার পর অনেকেরই স্বপ্ন থাকে নটর ডেম, সেন্ট জোসেফ বা হোলি ক্রসের মতো ভালো কলেজে ভর্তি হওয়া। তাদের জন্য আজকের এই ভিডিও। তোমরা যারা বাংলাদেশের 64 জেলায় গ্রামাঞ্চলে বসবাস করো তাদেরকে ডেডিকেটেড করেই আমার এই ভিডিওটা তৈরি করছি। আর এই ভিডিওটা বিজ্ঞান বিভাগ থেকে, কারণ অধিকাংশই বিজ্ঞান বিভাগ থেকে এই নটর ডেম, হোলি ক্রস বা সেন্ট জোসেফে তোমরা ভর্তি হতে চাও। এই ভিডিওতে আমরা একেবারে দেখব যে কিভাবে তুমি গুছায় তুমি প্রস্তুতিটা নিতে পারো। এসএসসি পরীক্ষা দেওয়ার পর অনেকে হতাশ হয়ে যায় যে কিভাবে আসলে পড়বে। অনেকের কাছে দৌড়ায়, বিভিন্ন কোচিং করে, প্রাইভেট পড়ে। তো যারা এইরকম সুযোগ পাচ্ছ না বা দ্বিধাদ্বন্দ্বে আছো যে কিভাবে আসলে পড়বা, তাদের জন্য এই ভিডিওটা আমি ক্রিয়েট করছি। এর আগেও আমি অনেকগুলো ভিডিও বানাইছি যারা নটর ডেম, হোলি ক্রস বা সেন্ট জোসেফে ভর্তি হতে চায় তাদের জন্য। আর আমি পড়িয়েছি এরকম হাতে গোনা কয়েকটা স্টুডেন্ট আমি পড়াইছিলাম যারা নটর ডেম বা সেন্ট জোসেফে ভর্তি হয়েছিল। যেহেতু হোলি ক্রসে মেয়েরা পড়ে, তো ছেলেদের মধ্যে আমার কয়েকটা স্টুডেন্ট আছে আর কি নটর ডেম, সেন্ট জোসেফে পড়তেছে। ওকে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন একবারে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে ক্লিক করে রাখতে পারো যেন ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে চলে যায়। কারণ আমি ছোটো ছোটো শর্টস ভিডিও দিব বিভিন্ন পয়েন্টগুলো ধরে ধরে। ওকে, আর আমি এই ভিডিওর শেষের দিকে কিছু স্পেশাল পরামর্শ থাকবে এবং মৌখিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তুমি কিভাবে কি পড়ে যাবা সেটাও আমি একটু তোমাদের সাথে আলোচনা করে দিব। তো ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো। তো আমি প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই এসএসসিতে ভালো একটা জিপিএ অর্জন করতে হবে। এখন বলতে পারো ভালো জিপিএ মানে কি? তোমাকে অবশ্যই 5 পাইতে হবে। আবার 5 পাইলেও হবে না, তোমার ভালো মার্কস থাকতে হবে। কারণ অনেকে আছে যে জিপিএ 5 পাওয়ার পরও চান্সটা তারা পায় না। কেন পায় না? এই যে মার্কসের কারণে। তো ভর্তি পদ্ধতিটা হচ্ছে, প্রথমে তোমার একটা ধরবে, এই যে প্রাপ্ত জিপিএ নম্বর, তাদের একটা থাকবে, হিসাব থাকবে নম্বরটা, এবং লিখিত পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষা অনেকভাবে হইতে পারে। সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে হইতে পারে, এক কথায় উত্তর এরকম হইতে পারে, অথবা শুধু এমসিকিউ হইতে পারে, অথবা কিছু এমসিকিউ এবং কিছু লিখিত থাকতে পারে, একবারে সরাসরি যে প্রশ্ন আর কি। এরপরে তুমি যখন লিখিত এবং এই যে প্রাপ্ত জিপিও এটার ভিত্তিতে তোমাকে রেজাল্ট দিবে। তো রেজাল্ট অ্যালাউ হইলে তুমি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবা। এরপরে একবারে লাস্ট ফাইনাল একটা মেধা তালিকা তারা প্রকাশ করবে, তুমি ভর্তি হইতে পারবা কি না, তুমি অ্যালাউ হয়েছো কি না। ওকে, তো আমি যেহেতু ভিডিওটা প্রস্তুতিমূলক, প্রস্তুতিটা কীভাবে শুরু করবা, তো প্রস্তুতিটার জন্য এই তথ্যগুলো আসলে ইম্পর্টেন্ট। তো এখন কথা বলতেছি আসলে নটর ডেমের জন্য। এরপরে আমরা সেন্ট জোসেফ, হোলি ক্রস এগুলোতেও দেখবো যে পরীক্ষা পদ্ধতি কী, চট করে দেখে ফেলবো একবারে খুব কম সময় নিয়ে। ভর্তি পরীক্ষা পদ্ধতি হোলি ক্রসেরটা কেমন, সেন্ট জোসেফেরটা কেমন, তো সবগুলাই প্রায় সেম, তবুও আরও কিছু পার্থক্য আছে, এইগুলো তুমি দেখতে থাকো তাহলে বুঝবা। এরপরে ভর্তি যোগ্যতা, তোমাকে কমপক্ষে এই যে নটর ডেমের জন্য আর কি বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সন, বাংলা এবং ইংরেজি ভার্সন অবশ্যই উচ্চতর গণিত সহ হইতে হবে, জিপিএ 5 পাইতে হবে। আর্টসের ক্ষেত্রে জিপিএ 3 হইলেই চলবে, ব্যবসায় শিক্ষা জিপিএ 4 হইলেই চলবে আর কি। তো আমার এই তথ্যগুলোতে আসলে আমি তো অনেকক্ষণ এই তথ্যগুলো কালেক্ট করে ভিডিওটা ক্রিয়েট করছি। তো তথ্যর মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই তোমরা ধরায় দিবা, কমেন্ট করবা। ভুল হইতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে না, কোনো মানুষই আসলে ভুলের ঊর্ধ্বে না। ওকে, তো এই বিভাগ থেকে এই পয়েন্ট তোমার লাগবে। যদি তুমি বিভাগ পরিবর্তন করতে চাও, তাহলে বিজ্ঞান বিভাগ থেকে যদি তুমি ব্যবসায় শাখাতে যাইতে চাও তাহলে তোমার 4.25, আর বিজ্ঞান ব্যবসা থেকে যদি তুমি মানবিকে যেতে চাও তাহলে 3.5 হইলেই চলবে। এটা হচ্ছে নটর ডেমের তোমার যে ভর্তি যোগ্যতা। এখন আসন সংখ্যা কেমন আছে, যেমন বিজ্ঞান বাংলা ভার্সনের জন্য আছে 1810টা সিট, আর বিজ্ঞান ইংরেজি ভার্সনের জন্য 320টা সিট, মানবিক বিভাগের জন্য আছে 410টা, ব্যবসা শিক্ষা 750টা। এটা হচ্ছে সম্ভাব্য আসন সংখ্যা। আমি এখানে সম্ভাব্য লেখাটা লিখি নাই, জাস্ট একটা আইডিয়া নিয়ে নাও যে এরকম সিট থাকবে, কিছু কম বেশ হইতে পারে। ওকে, কিছু কম বেশ হইতে পারে। এখন ভর্তি পরীক্ষার বিষয়সমূহ, এগুলো একটু দিয়ে দিই। এই সব কিছুই তুমি কিন্তু সার্কুলারে পাইবা। সার্কুলারে যখন দিবে তখন সার্কুলারে সব কিছু উল্লেখ থাকবে, তবু আগে থেকে একটু আইডিয়া রাখলে ভালো হয়।
তো বিজ্ঞান বিভাগে বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থ রসায়ন জীববিজ্ঞান থাকবে, মানবিকের মধ্যে বাংলা ইংরেজি আইসিটি সাধারণ জ্ঞান, ব্যবসার জন্য বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি ও সাধারণ জ্ঞান। এই টপিক থেকে প্রশ্ন আসবে। এখন হচ্ছে সেন্ট জোসেফের পরীক্ষার ভর্তি পরীক্ষার পদ্ধতিটা সেম একবারে নটরডেমের মতো। প্রাপ্ত জিপিএ, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষার ভিত্তিতে আসলে মেধা তালিকা করে তোমার মানে তুমি অ্যালাউ হয়েছো কিনা দেখা হবে। ভর্তি যোগ্যতা আছে বাংলা মাধ্যম ইংরেজি ভার্সন, হায়ার ম্যাথ প্লাস হচ্ছে বায়োলজি, দুইটা সাবজেক্ট থাকা লাগবে এবং জিপিএ 5 হইতে হবে কমপক্ষে। মানবিক বিভাগে হচ্ছে জিপিএ 3 হইতে হবে কমপক্ষে। ব্যবসা শিক্ষাতে জিপিএ 3.5 হইতে হবে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান থেকে যদি তুমি ব্যবসা বা মানবিকে যেতে চাও তাহলে 4 পয়েন্ট লাগবে। ব্যবসা থেকে তুমি যদি মানবিকে যেতে চাও তাহলে 3.5 লাগবে। এরপরে হচ্ছে সেন্ট জোসেফে কেমন সিট আছে, সিট হচ্ছে 440টা বাংলা ভার্সন, বিজ্ঞান ইংরেজি ভার্সন 90টা, মানবিক বিভাগ 70, ব্যবসায় শিক্ষা 80। এখন তোমরা বলতে পারো যে ভাই আপনি তো বিজ্ঞান বিভাগের জন্য বলতেছেন, তাহলে আসন সংখ্যা অন্যান্যগুলা দিচ্ছেন কেন? এই যেহেতু আসন সংখ্যার একটা আইডিয়া তোমরা মানে রাখলা আর কি, সৌন্দর্যের জন্য, ভিডিওটা সৌন্দর্যের জন্য, শুধু বিজ্ঞান দিলে কেমন দেখায় না, এই জন্য একটু আইডিয়া রাখলা আর কি। এরপরে হচ্ছে আমি কিন্তু দ্রুত শেষ করে ফেলবো কারণ আমার মেইন কথাবার্তা একটু পরে শুরু হবে। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ প্রায় সেম বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান। আমার নাক একবারে পুরা বন্ধ, এই জন্য আসলে কথা তেমন ফুটতেছে না, আমি খুব জোরে জোরে কথা বলতেছি। তারপর হচ্ছে মানবিক বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান। ব্যবসা হচ্ছে বাংলা ইংরেজি গণিত হিসাব বিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ও ব্যবসায় উদ্যোগ, এইগুলা থেকে কোয়েশ্চেন আসে। এরপর হচ্ছে হোলি ক্রস, এখানে প্রাপ্ত জিপি এবং লিখিত পরীক্ষার ভিত্তিতে আসলে মেধা তালিকা পরীক্ষা প্রকাশ করে আর কি। মৌখিক পরীক্ষা নাও হইতেও পারে, এটা সার্কুলার উপর ডিপেন্ড করে। তবে বিগত সালে আমি দেখতে পাইছিলাম যে এখানে তারা ভাইবা বা মৌখিক পরীক্ষা নেয় নাই, তো শুধুমাত্র লিখিত এবং জিপিএর ভিত্তিতে মেধা তালিকা করছে তারা। এরপর হচ্ছে ভর্তি যোগ্যতা তোমার উচ্চতর গণিত আর জীববিজ্ঞান সহকারে বিজ্ঞান বিভাগে 5 লাগবে, মানে জিপিএ 5 পয়েন্ট লাগবে। মানবিক বিভাগে হচ্ছে 3 পয়েন্ট হইলেই চলবে। ব্যবসায় শিক্ষা হচ্ছে 4 পয়েন্ট। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান ও ব্যবসা থেকে মানবিক জিপিএ 4, বিজ্ঞান থেকে ব্যবসা জিপিএ 4.25। এখানে আরেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিই, অনেকে কোশ্চেন করবে, যেমন বিজ্ঞান থেকে তুমি ব্যবসায় কী করবা, শিফট হইবা, এক্ষেত্রে পরীক্ষাটা কোন ইয়াতে হবে? যেহেতু তুমি বিজ্ঞান পড়ছো তাহলে অবশ্যই বিজ্ঞান থেকেই কোশ্চেন হবে। যদি তুমি ব্যবসাতে যাচ্ছ বাট বিজ্ঞান থেকেই কোশ্চেন হবে, কারণ তুমি তো বিজ্ঞান পড়ছো, তাহলে বিজ্ঞান ছাড়া যদি কোশ্চেন করা হয় তাহলে তুমি পারবা না। এই জন্য বিজ্ঞান থেকে ব্যবসায় গেলে বিজ্ঞান থেকে কোশ্চেন হবে, ব্যবসা থেকে মানবিকে গেলে ব্যবসা থেকে কোশ্চেন হবে। ওকে, তাহলে বিজ্ঞান ও ব্যবসা থেকে মানবিকে আসলে 4 পয়েন্ট, আর বিজ্ঞান থেকে শুধু ব্যবসায় আসলে 4.25 হলেই চলবে। এরপরে আসি হোলি ক্রসের আসন সংখ্যা হচ্ছে 440টা বাংলা ভার্সনে, ইংরেজি ভার্সনে হচ্ছে 90টা, মানবিক বিভাগে হচ্ছে 70টা, ব্যবসায় শিক্ষাতে হচ্ছে 80টা। ম্যাক্সিমাম সিটগুলা অবশ্যই বিজ্ঞানের জন্য বরাদ্দ রয়েছে। এরপরে হচ্ছে ভর্তি পরীক্ষার বিষয়বস্তু, বিজ্ঞানের জন্য যারা বিজ্ঞান গ্রুপে আসো তারা বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থ রসায়ন বায়োলজি, আর হচ্ছে মানবিকে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান। এরপর হচ্ছে ব্যবসা বাংলা ইংরেজি গণিত হিসাব বিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ও হচ্ছে ব্যবসায় উদ্যোগ। এরপরে হচ্ছে তোমার মেইন কথাবার্তা। এখন অনেকে বলবে যে তোমরা যে ভাই আমরা কি মানে গাইড কিনতে পারি থেকে বাজার থেকে, তাদেরকে বলবো নিটার নামে একটা আছে, নিটার নটরডেম কলেজে ভর্তি গাইড, এটা বিজ্ঞান বিভাগের জন্য করে থাকে তারা। বিগত সালের প্রশ্ন আছে এবং ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অংশের প্রস্তুতি থাকে, তো এটা তোমরা কিনতে পারো চাইলে। অনেক পাগলারা আছে তারা কিন্তু 2-3টা গাইড কিনবে, তবে মানে গাইড যদি একবারে তুমি বলো যে আমি গাইড পড়তে পারবো না, বই পড়ে যাব, এইরকম নজির আছে। বই শুধু অনলি বই পড়ে গেছে, যেমন আমার এক ভাতিজা নটরডেম থেকে পড়ে গেছে, তারা শুধুমাত্র নর্মাল যে গাইড, মানে যে গাইড কিনি না সবাই গাইড কিনে, এই গাইড এবং বই মেইনলি মানে বই বেসড পড়াশোনা করছে, বইটাকে খায় ফেলছে, আর মানে আর কিছু লাগে নাই আর কি। তো বইয়ের বিকল্প নাই, বইটা তো অবশ্যই খায় ফেলবা। যদি তোমার মনে হয় যে না আমি একটা সাথে আমার একটা বই রাখবো, সহায়িকা বই, গাইড আর কি, ভর্তি গাইড, যেটা মানে সবাই দৌড়ায় যে আমি একটা ভর্তি গাইড কিনবো, তো নিটার নামে একটা আছে, নিটারটা কিনতে পারো। এরপরে হচ্ছে কলেজ ভর্তি গাইড, এখানে 2025 লিখা না 26 লিখার দরকার ছিল, আচ্ছা যাই হোক, এরা এই যে নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ এদের জন্য আর কি বানায়।
নিটারটাও ওদের জন্য বানায়, আমি দেই নাই আর কি, এখানে মানে চলে আসছে আর কি। যাই হোক, তো তোমার এটা ভালো একটা ইয়া দেয়। তো সবচেয়ে মানে ভালো মানে আমার কাছে লাগে আর কি এক্সেপশন নটরডেম। এখানে সিরিয়ালটা একটু ভেঙে গেছে আর কি, যে এখানে 1 2 তারপর 3 হওয়ার কথা এখানে। তো 3টা বই আমি সাজেস্ট করব, তবে তোমরা ইচ্ছা মতো কিনতে পারো লাইব্রেরিতে যে। তো এক্সেপশন বইটার মধ্যে অনেক কোশ্চেন মানে থাকে আর কি, বিগত সাল থাকে। তো এটা কিনতে পারো, এবং তোমরা মডেল টেস্ট যেগুলোতে আছে এগুলো একটু দেখে দেখে তোমরা কিনলা তোমাদের ইচ্ছা মতো। এখানে আমি 3টে সাজেস্ট করলাম, এর ভিতরেও কিনতে পারো, বাজারে যেগুলো আছে লাইব্রেরিতে আছে এগুলা থেকেও তুমি চাইলে কিনতে পারো, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে এটা হচ্ছে একবারে মানে খুব হালকা কিছু মানে কথাবার্তা, যে ইংরেজি বিষয়ভিত্তিক মানে যেগুলো আছে, যেমন ইংরেজি ভোকাবুলারি বেশি বেশি পড়বা, সিনোনিম অ্যান্টোনিম পড়বা, পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, নারেশন, এক কথায় তুমি গ্রামারটা ক্লিয়ার রাখবা আর কি। তুমি যে গ্রামারটা পড়ছো 9-10 এটা ক্লিয়ার রাখবা। তো এখানে কয়েকটা দেওয়া আর কি, জাস্ট এটা আমি দেওয়ার জন্য বা বানানোর জন্য দিছি আর কি, এটা ওপেন সিক্রেট আর কি। এখানে কোনো কিছু নাই, যে সৌন্দর্যের জন্য আমি এগুলা দিছি, যেগুলো অবশ্যই তো তোমার ক্লিয়ার থাকা লাগবে। প্রতিদিন 20টা করে নতুন শব্দ শিখবা, শব্দ শেখার মানে ভোকাবুলারির কোনো বিকল্প নাই ইংরেজি পারার ক্ষেত্রে। ওকে, এরপরে হচ্ছে আমরা চলে যাই গণিত, বীজগণিত দেখবা, সূচক, লগারিদম, সেট, জ্যামিতি, ত্রিকোণমিতি, মৌলিক ধারণা। মানে এগুলা হচ্ছে আমি আবারও বলতেছি যে এগুলা সুন্দর করে তোমাদেরকে একটু দেওয়ার জন্য, তোমাদেরকে একটু পড়ার দিকে আকর্ষণ করার জন্য এগুলা দিছি আর কি, আর কিছুই না। প্রতিদিন অন্তত 20 থেকে 30টা এমসিকিউ তুমি কী করবা, সলভ করবা। এখানে অন্তত 20-30টা খুবই কম হয়ে গেছে গা, তোমাকে অবশ্যই তুমি 50টা 60টা করবা, ঠিক আছে? অল টাইম প্র্যাকটিসে থাকবা আর কি, কারণ তোমার স্বপ্ন জয় করতে গেলে পরিশ্রমের বিকল্প নাই। এরপরে হচ্ছে বিষয়ভিত্তিক সাধারণ বিজ্ঞান আছে। তা সাধারণ বিজ্ঞান তো তোমরা মানে দেখেই ফেলবা যে কী কী থেকে কোয়েশ্চেনটা আসবে। বাংলা, ইংরেজি, গণিত, তারপরে হচ্ছে উচ্চতর গণিত, তারপরে হচ্ছে কি রসায়ন, বায়োলজি মানে জীববিজ্ঞান যেটা, এগুলো সবগুলো যারা মানে যে বইগুলো আছে এগুলো খায় ফেলবা। এখানে জাস্ট আমি দেওয়ার জন্য দিছি আর কি। পদার্থবিজ্ঞান, আলো, বিদ্যুৎ, বল, তো এগুলো একটু বেশি পড়বা। তড়িৎ মানে চলতড়িৎ বা এই যে স্থিরতড়িৎ এখান থেকে আসে, আলোর প্রতিফলন প্রতিসরণ আছে, বল আছে, কাজ ক্ষমতা, শক্তি আছে, গতি আছে, এইগুলো দেখবা। রসায়নের পরমাণু মানে এটা হচ্ছে এগুলো আগে দেখবা আর কি, বুঝছো? আগে দেখানোর জন্য বলছি আর কি, তোমার সবই পড়তে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বই খায় ফেলতে হবে একবারে, মূল বই অবশ্যই ভালো করে পড়বা। আইকিউ, মানসিক দক্ষতা, এগুলো একটু দেখবা। এরপরে হচ্ছে 30 দিন তুমি একটা মাসে তুমি কী কী করবা, যে প্রথম 10 দিন কী কী করতে পারো এখানে আমি দিছি, এখানে আমি আর পড়তেছি না। তারপর পরের 10 দিন কী করবা, শেষ 10 দিন কী করবা, এগুলা দেওয়া আছে। এখন আমার কিছু কথাবার্তা আমি শুরু করি, এবং আরও কয়েকটা স্লাইড আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তুমি মেইন বইটা ভালো করে পড়বা। আমি তো দেখাইছি আগে যে কী কী থেকে কোয়েশ্চেন আসে। মেইন বইটা ভালো করে পড়বা, মেইন বইয়ের কোনো বিকল্প নাই। এরপরে তুমি একটা যে কোনো গাইড নিবা, আর অবশ্যই তুমি মডেল টেস্ট দিবা, বেশি বেশি মডেল টেস্ট, যে 3 দিন পর পর একটা মডেল টেস্ট, 3 দিন পর পর মানে একটা বিষয়ের উপর আর কি। তাইলে ধরো যে তুমি 3টা বিষয়ের পড়া পড়বা এক সপ্তাহ, 3টা বিষয়ের মডেল টেস্ট দিবা সপ্তাহ শেষে। অবশ্যই মডেল টেস্ট দিবা, মডেল টেস্টের কোনো বিকল্প নাই, অর্থাৎ বেশি বেশি পরীক্ষা দিবা নিজে নিজে, এবং যাচাই করবা তুমি কত মার্কস পাও। গাইডগুলোতে মানে অনেক প্র্যাকটিস দেওয়া থাকে, মডেল দেওয়া থাকে, তুমি মডেল পড়বা, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, কিচ্ছু ভয় পাওয়ার কিছু নাই, মানে কোনো টেনশন নাই। তুমি জাস্ট পড়ে যাও। সার্কুলার হইলে সার্কুলারের ফি লাগে মাত্র 400 টাকা। 400 টাকা দিয়া তুমি অ্যাপ্লাইটা করবা, এবং পরীক্ষার দিন তারিখ দেখা যাইবা, ওখানে যায় সুন্দর করে পরীক্ষাটা দিয়ে আসবা। ভালো জিপিএ থাকলে পরীক্ষা থেকে তোমাকে অ্যালাউ করবে, এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকবে। মৌখিক পরীক্ষাটা দিয়ে আসবা সুন্দর করে, দেখবা যে ইনশাল্লাহ তুমি অ্যালাউ হয়ে গেছো, আর কোনো টেনশন নাই। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি লিখছি আর কি বিশেষ পরামর্শ, যে মূল বইকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও। প্রতিদিন কমপক্ষে 4-5 ঘন্টা পড়াশোনা করো। মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কম দাও। প্রতি সপ্তাহে অন্তত 2টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট দাও। দুর্বল বিষয়গুলো আলাদা করে খাতায় লিখে বারবার অনুশীলন করো। এর কোনো বিকল্প নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা প্রথম দিকে এইভাবে বইগুলা মানে আমি তো দেখাইছি, যে অবশ্যই তোমরা কী করবা, বইগুলা এই যে আমি এখানে বলছি না যে কি কি আসে থেকে, এই যে ধরো যে এখানে আছে এই যে
হোলি ক্রসে বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থ রসায়ন জীববিজ্ঞান, তাহলে একটা বই, দুইটা বই, তিনটা বই, চারটা বই, পাঁচটা বই, ছয়টা বই। তো এই 6টা বইকে তুমি ধরে একবারে পোস্টমর্টেম করে দাও, তাহলে তোমার হবে না? হবে তো, কোনো সমস্যা নাই। আর এই যে গাইডের মধ্যে কিছু টিপস দেওয়া থাকে, কিছু অতিরিক্ত তথ্য দেওয়া থাকে, এগুলো তুমি পড়বা, আইকিউটারে তুমি শক্তিশালী বানায়া যাইবা। ওকে, তাহলে কোনো টেনশন নাই, তুমি এভাবে পড়ো, তাইলে তোমার প্রস্তুতি কেউ ঠেকাইতে পারবে না, মানে চান্স তোমার কেউ ঠেকাইতে পারবে না। আশা করি বুঝতে পারছো। আর হচ্ছে ভাইবার জন্য, হ্যাঁ ভাইবার জন্য তথ্য দেই বা ভাইবার জন্য তোমাকে পরামর্শ দেই। ভাইভাতে কি কি আসে না আসে, ভাইভাতে হচ্ছে সাধারণ কিছু কোয়েশ্চেন আসে, সাধারণ জ্ঞান থেকে বেশি ধরে এবং হচ্ছে বেসিক থেকেই ধরবে, এত কঠিন কিছু ধরবে না, তুমি পারবা। ধরো যে ধরলো 7জন বীরশ্রেষ্ঠের নাম বলো, ক্যাপ্টেন মতিউর রহমান কীভাবে মৃত্যুবরণ করেছিল এটা একটু বলো, কোন মানে তারপর হচ্ছে এটাকে বলে যে তোমাদের এলাকার বিখ্যাত একজন, তুমি কোন জেলার, ওখানকার একজন বিখ্যাত ইয়ার নাম বলো, তারপর নিউটনের তৃতীয় সূত্রের দিয়ে একটা উদাহরণ দাও, এরকম ধরতে পারে। ভাইবা কোনো কিছুই দেখে না, মূলত তোমার স্মার্টনেস দেখে এবং তুমি কেমন পারতেছো এটাও একটু মানে এটা দেখে, তারপর তোমার পোশাক আশাক দেখে, যেহেতু এটা খ্রিস্টান মানে মিশনারিজ একটা প্রতিষ্ঠান, তো এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই যাক সমস্যা নাই। তুমি ভাইবার দিন সুন্দর পরিপাটি, যদি বলো যে আমি পাঞ্জাবি পায়জামা পরি, হ্যাঁ কোনো সমস্যা নাই, সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে গেলেই হবে। অথবা তুমি যদি বলো যে আমি ইন করে যেতে চাই, হ্যাঁ সাদা মানে যে ফর্মাল ড্রেসগুলো আছে বিভিন্ন কালারের, ওইটা ইন করে তুমি জুতা সুন্দর করে পরে গেলা, যেভাবে গেলে তোমাকে সুন্দর লাগে ওইভাবে তুমি যাইবা। অবশ্যই চুলগুলা একটু মানে পরিপাটি হয়ে যাবা। অনেকে চুল লম্বা রাখে, তো লম্বা চুল আসলে বেশিরভাগ ক্ষেত্রে এটা মানে ফর্মালিটিজের মধ্যে পড়ে না, তো তুমি সুন্দর করে চুল কেটে সাজুগুজু করে সুন্দর হয়ে যাবা, তাহলে তোমার নটর ডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ এই কলেজে তোমার ভর্তি কেউ ঠেকাইতে পারবে না। তো বিজ্ঞান বিভাগ থেকে যারা তোমরা বিভিন্ন প্রান্তিক পর্যায় থেকে মানে গ্রামাঞ্চল থেকে যাইবা, তুমি বাসায় বসে বসে পড়লেই হবে, আর কিচ্ছু লাগবে না, তুমি ঘাবড়ানোর কিছু নাই। এগুলো অনেক দেখা আছে যে কোচিং দৌড়ায়ও চান্স পায় নাই, কিন্তু মনোযোগ দিয়ে গ্রামে থেকে পইরাও চান্স পাইছে। কোচিংয়ের ব্যাটারা তোমাকে পয়রা দিবে না, কোচিংয়ের ব্যাটারা তোমাকে সাজেশন দিবে, যেটা আমি তোমাকে এই যে ভিডিওতে জাস্ট এই ভিডিওটা তুমি শেয়ার করতে পারো, এই ভিডিওটা তোমার কাজে লাগবে ইনশাল্লাহ। যদি আমি যেভাবে বললাম এভাবে পড়ো, দ্যাটস এনাফ। আমি আর কথা বাড়াচ্ছি না, তোমাদের সবার শুভকামনা, মানে সবার প্রতি শুভকামনা রইল, তোমরা ভালো ভালো জায়গাতে যাও। নটর ডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ এগুলা মানে প্রথম সারির স্বায়ত্তশাসিত কলেজ, এরা মানে নামি দামি কলেজ, এখানে তোমরা ভর্তি হইলে আসলে মানে এখান থেকে ভালো জায়গাতে যাওয়া যায়। যাই হোক, খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠানগুলো যদিও তারা মানে খ্রিস্টান মানে মানে ওদের ধর্মকর্ম প্রচারের লেগে এগুলো করছে, এগুলো কোনো সমস্যা নেই, তোমার লক্ষ্যে তুমি এগিয়ে যাও। দ্যাটস ফাইনাল। ওকে, থ্যাংক ইউ তাতা, সরি টাটা না কইয়া তাতা কইয়ালছি।